ইসরায়েলের সাথে আমাদের কোনো কি বলে সরকারি যে রিলেশনশিপটা আজকে আমেরিকার সাথে, ভারতের সাথে, চায়নার সাথে যেভাবে আছে সেভাবে হয়তো নাই, কিন্তু সারা বিশ্বের রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে আমাদের একটি অবস্থান থাকতে হবে। আমি যদি ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে যদি গাজা এবং প্যালেস্টাইনের সমস্যার সমাধান করতে পারি, আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে অবশ্যই করা উচিত। সারা বিশ্ব আমরা যেখানে তাকিয়ে দেখলাম গত এক বছর বললে আমরা কি করতে পেরেছি, 30,000 গাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আমরা কি করতে পেরেছি? সারা বিশ্ব তাকিয়ে থেকে দেখছে, বড় বড় কথা আমরা সবাই বলছি, আমরা কিছুই করতে পারছি না। আপনার প্রশ্নের উত্তরে আমার তো মনে হলো যে সরকারি ভাবে যদি একটা রিয়াকশন জানা যেত, তাহলে তো আমাদের শ্রদ্ধা কলিমুল্লাহ ভাই সুন্দরভাবে কিন্তু উত্তরটা দিয়েছেন, কিছু প্রেক্ষাপট বিবেচনা করেও। তো প্রশ্নটা হলো এখানে যে ধরে নিতে হবে যে এটা প্রথম ধরে নিতে হবে এটা ইসরায়েলের বিমান ছিল না, এটা ইউনাইটেড স্টেটস অফ গভর্নমেন্টের আমেরিকান এয়ারলাইন্স প্লেন বা কার্গো, ন্যাশনাল এয়ারলাইন্স। ন্যাশনাল এয়ারলাইন্স, তারা তো যেতেই পারেন। আর দ্বিতীয় যেটা আপনি বলতে চাচ্ছেন যে ইসরায়েল কথা, এখন আমাদের যেহেতু আমরা মুসলমান, যেহেতু তারা গাজায় গতকালও 3 জন শিশুকে হত্যা করেছে, স্বাভাবিকভাবে আমরা যারা বাংলাদেশের, সবচেয়ে বড় কথা, আমরা যতদূর জানি যে বাংলাদেশের সাথে কোনোভাবে সরকারি সম্পর্ক, সরকার টু সরকার কোনো সম্পর্ক, কোনো ধরনের সম্পর্কই আমাদের এখনো পর্যন্ত স্থাপিত হয়নি। এরপরেও যে ঘটনাগুলি ঘটছে, জনাব কলিমুল্লাহ যেগুলি বললেন, এগুলি করবার মানে জনগণের সাথে, জনগণকে একটা বলা আর সরকার আরেকটা করছে, ব্যাপারটা কি এরকম কিনা? না না, সেই রকম ব্যাপারটি নয়। সেরকম ব্যাপারটি সরকারটা সরকার একটা করছে জনগণের জন্য, জনগণ একটা বলতে না, একটা সরকার চলে তার নিজের পলিসি থাকে। এবং এখন যেহেতু বর্তমান যুগে আমরা যে কোনো সময় সারা পৃথিবীকে একটি জায়গায় আনতে পারি, সেই সময়তে আমরা কিন্তু কথা বলছি। এখন কোনো কিছু লুকিয়ে রাখা, কোনো কিছু হাইড করা কিন্তু আগে, আজ থেকে 50 বছর আগে যেটা সম্ভব ছিল, এখন কিন্তু সেটা সম্ভব না। এখন ইসরায়েলের সাথে আমাদের কোনো কি বলে সরকারি যে রিলেশনশিপটা আজকে আমেরিকার সাথে, ভারতের সাথে, চায়নার সাথে যেভাবে আছে সেভাবে হয়তো নাই, কিন্তু সারা বিশ্বের রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে আমাদের একটি অবস্থান থাকতে হবে। হয়তো সেই দিক থেকে বিবেচনা করেই বর্তমান সরকার সেভাবে হয়তো ডাইরেক্টলি তাদের সাথে কোনো রিলেশনশিপ নাই, ইনডাইরেক্টলি এটাও হতে পারে। আমার এটা ধারণা যে আমেরিকান যে বিমানটি এসেছে এটাও হতে পারে যুক্তরাষ্ট্রের কোনো একটা সম্পর্ক খাতিরেই হয়তো প্লেনটাকে ইসরায়েল থেকে ঢাকায় বিমানবন্দরে অবতরণ করতে দিয়েছে। সেটার একটা পার্ট হতে পারে, এটা আমি জানি না সত্য কিনা। তবে যেহেতু আমরা একটা ওপেন ওয়ার্ল্ডে বাস করছি, যদি কারো কোনো প্রয়োজন হয় সেখানে যদি সে প্রয়োজনে যদি আমরা একটু ছাড় দেই, বা এতে তো কোনো ক্ষতি হয়েছে বলে দেশের সার্বভৌমত্ব বা স্বাধীনতা কোনো ক্ষতি হয়েছে বলে আর মনে হয়। তবে যেটা হয়েছে, যেটা আমরা বলতে চাচ্ছেন, যে পত্রিকাটি প্রকাশ করেছে যে ইসরায়েলি 2টি বিমান এসেছে, এটা কিন্তু বাংলাদেশ জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এখানে একটা গভর্নমেন্ট স্বাভাবিকভাবেই। এটা আমিও একজন মুসলমান হিসাবে আমিও মনে করি এটা কোনো অবস্থাতে এই সময়ে ইসরায়েলে কোনো কিছু বাংলাদেশ থেকে পাবে এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু বৈশ্বিক রাজনীতি যদি আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সে যদি আমরা কথা বলি, সারা গ্লোবাল পলিটিক্স যদি আমরা কথা বলি, সেদিক দিয়ে বিবেচনা করলে এর উত্তর শুধু বাংলাদেশ সরকারই দিতে পারবে। এবং সরকারি ভাবে যেটা দিয়েছে সেটা হলো এটা ইসরায়েলের কোনো বিমান। অতএব যেহেতু ইসরায়েলের একটা বিমান না, তাহলে সেই ক্ষেত্রে এটা নিয়ে আলোচনার অবকাশ আছে বলে আমার মনে হয় না। অবকাশ আছে, কারণ ইসরায়েলের হয়ে বিমানটি এসছে এবং ইসরায়েলের সাথে কিছুটা হলেও সম্পর্ক আছে, যদিও আজকে যেটা ব্যবচক বলেছে এর সাথে যে ঘটনা ঘটেছে, যেটা জেনে আসছে সেটার সাথে আকাশ পাতাল একটা ব্যবধানও দেখতে পাচ্ছি, গ্যাপ দেখতে পাচ্ছি। এখন বলা হচ্ছে যে এই এয়ারলাইন্সগুলি ইসরায়েলের নয়, এগুলি যুক্তরাষ্ট্রের একটা এয়ারলাইন্সের 2টি কার্গো বিমান। এ নিয়ে তো বিতর্ক আরো করার সুযোগ রয়েছে, কিন্তু আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটি পাসপোর্টের মধ্যেও এরকম লেখা ছিল স্পষ্টভাবে, সেটিও তুলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আসলে ইসরায়েলের সাথে আমাদের অন্য ট্র্যাক 2 এর মধ্যে স্বাভাবিক সম্পর্কের মতো একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সরকার, যেটি জনাব কলিমুল্লাহ ইঙ্গিত দিচ্ছেন। এটি কতটা আপনি মনে করেন যে নৈতিকভাবে এবং
আমাদের যে পারসেপশন আছে এখানে কি কোনোভাবে কম্প্রোমাইজ করবার সুযোগ রয়েছে কিনা? সাগর ভাই, ইভেন গাজা বা প্যালেস্টাইনে তারাও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে। আজকে যখন বলা হয় যুদ্ধবিরোধী, যুদ্ধবিরোধী যে বন্ধের যে ইউএনএতে সিদ্ধান্ত নিয়েছে, এই সমস্ত কিন্তু ইভেন প্যালেস্টাইন সরকার এবং গাজা যারা প্রতিনিধিত্ব করছে তারাও কিন্তু চেষ্টা করছে ইসরায়েলদের সাথে একটা এই সমস্যার সমাধান করতে। সেক্ষেত্রে একটা বিমান বাংলাদেশে আর দুটো বিমান আসলো, এটা কিন্তু খুব একটা যে বাংলাদেশ সরকার এটা অপরাধ করে ফেলছে তা না। সেভাবে দেখার কোনো, আমি সেটা বলছি, সেভাবে দেখার কোনো সুযোগ নাই এখানে। বাংলাদেশ আপনি কি মনে সরকারের করেন না বাংলাদেশ সরকারের সাথে ইসরায়েলি সরকারের সম্পর্ক স্বাভাবিকরণ করা উচিত বা প্রয়োজন? আপনি কি মনে করেন বৈশ্বিক এই পরিমণ্ডলে যেটা ইঙ্গিত দিতে যাচ্ছেন জনাব কলিমুল্লাহ, আপনি কি এরকম কিছু মনে করেন? আমি স্যার মনে করি আমি যদি ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে যদি গাজা এবং প্যালেস্টাইনের সমস্যার সমাধান করতে পারি, আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে অবশ্যই করা উচিত। সারা বিশ্ব আমরা যেখানে তাকিয়ে দেখলাম গত এক বছর বললে আমরা কি করতে পেরেছি, 30,000 গাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আমরা কি করতে পেরেছি? সারা বিশ্ব তাকিয়ে থেকে দেখছে, বড় বড় কথা আমরা সবাই বলছি, আমরা কিছুই করতে পারছি না। অতএব আলোচনার মাধ্যমে একটা অবস্থা সৃষ্টি করে আমরা যদি এই গাজা এবং ইসরায়েলের এই যুদ্ধ যদি আমরা বন্ধ করতে পারি, আমরা যদি আর এই হত্যাকে বন্ধ করতে পারি, সেজন্য আমার মনে হয় প্রয়োজনীয় যা যা করা সেটা করা দরকার। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পথে হাঁটছেন।